হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। সকালে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে আমার রুমের সমস্ত দরজা জানালা খুলে দেওয়া। অভ্যাসটা যে শুধু আমার একার তা কিন্তু নয়, আমার আব্বুর কাছ থেকেই হয়তো আমি এই অভ্যাসটা পেয়েছি। আব্বুও না ঘুম থেকে ওঠার পরে সমস্ত বাড়ির দরজা জানালা সব খুলে দেয়। আমার রুমের জানালাটা আবার পশ্চিমমুখী হওয়ায় রুমের শীতের আগমনটা যেন একটু দ্রুতই হয়ে যায়। আর প্রকৃত অর্থে যে ঠান্ডা হাওয়াটা ওইটা বন্ধের পরে যদি জানালা খুলতে চাই তাহলে দুপুর 1টার আগে আমি আর জানালা খুলতেই পারবো না। আর দরজা জানালা না খুললে ঘরে আলো বাতাস না আসলে আমার কেন জানি সকালটা শুরুই হতে চায় না। আমার আবার একটু রাত জেগে পড়ার অভ্যাস। আর সবথেকে বাজে অভ্যাস হচ্ছে আমি একবার যদি ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় উঠি তারপরে আমার আর বিছানা থেকে নামতে ইচ্ছা করে না। এজন্য আমার রাতে প্রয়োজনীয় সব কিছুই আমার হাতের কাছে রেখে দিই, যাতে আমাকে খুব একটা দূরে যেতে না হয়। আমি রুমের মধ্যে আমার হাতের কাছে সব কিছু পেয়ে যাই বিছানার কাছে। আমার আব্বু তো বলে যে রাত্রে ঘুমানোর সময় কি পুরো সংসারটাই তুমি তোমার বিছানার উপর নিয়ে ঘুমাও। তো আমার আবার খুব একটা বিরক্ত লাগে না, কারণ আমার এটা প্রয়োজন, আমার অভ্যাস হয়ে গিয়েছে। রাতে তো বেশিরভাগ রুমটা গুছিয়ে রাখাই হয়, সকালে উঠলে শুধু আমার প্রয়োজনীয় বিছানার কাছে যতটুকু জিনিস নিই সেটা আবার জায়গার মতো রেখে দিলেই আমার ঘর আবার পরিষ্কার হয়ে যায়। তাই আমার খুব একটা অসুবিধা হয় না, আর ঘর পরিষ্কার করতেও আমার বেশি সময় লাগে না। ঘুম থেকে উঠেই আগে 1 গ্লাস পানি খাওয়ার অভ্যাস করেছি, তবে আজকে কাজ করতে করতে আমার একদমই খেয়াল ছিল না যে আমি পানিটাই খাইনি, তাই কাজের ফাঁকেই একটু পানি খেয়ে নিলাম। আর এতে হয় কি, আমি তো সকালে নাস্তা করি না, তো সকালবেলা নাস্তা করার আগে আমি কিছুটা সময় ওই পানিটা খেয়েই কাটিয়ে দিই, আর পরে একেবারে ভারী নাস্তা করে নিই। হুট করেই কেমন যেন একটা শীত পড়ে গেল। একদম নভেম্বরের যে শুরুতে কিন্তু এত বেশি শীত ছিল না, তবে হুট করে এই শীত পড়ে গেছে। এখন আবার এই শীতের কাপড়, কমফোর্ট, কম্বল সব কিছু মিলাই ঘরে যেন একটা গ্যাদারিং অবস্থা। তো এটাতে একটু আমার খুব বিরক্ত লাগে। আগে আমার শীতকালটা খুব ভালোই লাগতো, এখনও ভালো লাগে না তা না। শীতে না সব কাজ করতে মোটামুটি আমি একবারে কাজ করে উঠে পড়বো, কিন্তু তারপর আমি আর নামবো না, এটা একটা আলসে ধরে যাই। বা সবার ক্ষেত্রে কি এরকম হয় নাকি আমি জানি না, তবে আমার ক্ষেত্রে হয়। আর জানো তো, আমার বাসায় না পাখি, কচ্ছপ, মুরগি সব আছে। একজোড়া কচ্ছপের বাচ্চা আমি গিফট পেয়েছিলাম, তো আমার আবার খুব পছন্দ ওইটা আমি আমার পড়ার টেবিলের উপরেই রেখেছি। আর এই যে পাখি জোড়া দেখছো, এই পাখি কিন্তু একটা কি হয়েছিল জানো, একটা মানে আমার আব্বুর পায়ের কাছে এসে পড়েছিল, তো আব্বু আবার সেটা নিয়ে এসে রাখে এবং তারপরে আস্তে আস্তে সেখান থেকে 4টা বাচ্চা দেয়। আবার একজোড়া হলুদ পাখি এনে রাখা হয়েছে, ওটাও দেখলাম ডিম দিয়েছে। আর মুরগি, পাখি এগুলো না আমার থেকে বেশি আমার আব্বুর আগ্রহ। আব্বুই পাখির ঘরে সব কিছু দেখভাল করে, পাখির খাওয়ার দেওয়া, পানি দেওয়া, রুম পরিষ্কার করা, মানে সব কিছু আব্বুই করে। এই আজকে আব্বুর সময় ছিল না, তাই আজকে আমি একটু করেছি, এই আর কি। তাছাড়া হচ্ছে মুরগির খাবার দেওয়া আমি বোন দুজন মিলে যে যখন সময় পাই, সুযোগ পাই, সে তখন খাবারটা দিয়ে আসি। আর তাছাড়া প্রতিদিন বিকালে যে মুরগিকে খাবার দেয় এটা রেগুলার আমিই করি, আর পাখির সব কিছু আব্বুই দেখভাল করে। আর কচ্ছপের তো খুব একটা ঝামেলা নেই, ওইটা আমার টেবিলের উপরেই থাকে। আর যখন দেখি যে ওকে খাওয়ার দেওয়ার দরকার, প্রতিদিন একটু করে খাবার দিই, আর 2 দিন 1 দিন পর পরই ওদের পানিটা চেঞ্জ করে দিই, তাহলে একটু পরিষ্কার থাকে, দেখতেও ভালো লাগে। আমার ঘরে যেখানেই তাকাবা সেখানেই গাছ। আমার যে গাছ এত পরিমাণ ভালো লাগে, আমি সময় সুযোগ পাইলেই গাছ নিয়ে বসে পড়ি। গাছ কি করব, কোন টবে লাগাবো, কি করব, কোথায় রং দিব, মানে এগুলো নিয়েই যেন আমার সারাটা দিন কেটে যায়। আমার সবথেকে বাজে অভ্যাস কি জানো, আমার সবথেকে বাজে অভ্যাস হচ্ছে আমি সবগুলা কাজ গুছিয়ে তারপরে পড়তে বসতে হবে বা নাস্তা করতে হবে, মানে এই ধরনের একটা টেন্ডেন্সি। এটা যে খুবই আনহেলদি একটা বিষয়, এটা আমি বুঝি, কিন্তু আমি না কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারি না। ওই ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে খেতে না বসে যদি আগে খেয়ে তারপরে কাজ সারতে যাই, তাহলে কেমন যেন শরীরটা ভারী ভারী লাগে, আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। আমার বোনের এই রুমটাই কিন্তু প্রচণ্ড আলো দেয়, আর মানে শীতের সকালটা এদের এই রুমটাতে এত সুন্দর আলো, মানে বাইরে সবাই যে রোদ পোহাতে যায় ছাদে বা উঠানে, আমাদের আর বাইরে যাওয়া লাগে না। আমার ভাই যখন হলো, আমার ভাইকে কিন্তু সকালবেলা এই রুমেই ঘুম পাড়িয়ে দিতাম, ওই সকালের যে মিষ্টি রোদটা পুরোটাই। আজকে আবার করেছি কি, যে আজকে খাবারটা খেয়ে তারপরে মুরগিকে খেতে দিতে যাব, তো সেভাবে আমি ঘরে সমস্ত কাজ করে ভাবলাম কি যে তাহলে একটু কাজ করে আমি খেয়ে আসি।
ওমা, আমি খেয়ে মুরগিকে খেতে দিতে গেছি, তখন আমার হাতে বল্লা কামড় দিচ্ছে। এত পরিমাণ ব্যথা যন্ত্রণা, তারপরে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এমনকি আমি তো কোনো কাজই করতে পারিনি, আমি একদম বিছানাগত হয়ে গিয়েছিলাম। তারপরে তো পড়তে হবে, কিছু করার নাই। এখন যদি আমি ফাঁকি দিই তাহলে পরবর্তীতে এই পড়া তুলতে আমার খুব কষ্ট হয়ে যাবে। আর আমার কাছে মনে হয় রেগুলার স্যার যেটুকু করায় অতটুকু যদি আমি রেগুলার করে রাখি তাহলে খুব একটা অসুবিধা হয় না পরে এই পড়া তুলতে আর পরবর্তী ক্লাসে বুঝতে। তাই আমার যতই কষ্ট হোক আমি তারপরেও ম্যাথগুলো সব কমপ্লিট করে নিয়েছি। আর এতে পড়তে পড়তে একটু নাস্তাও করে নিলাম। সকালে একটু নুডলস রান্না করে নিয়েছিলাম, সেটা দিয়ে নাস্তা করে ফেললাম। আর এতে পড়তে পড়তে আবার একটু চা খেলাম। আমার এই পড়তে পড়তে দুপুরবেলা 12টা-1টার দিকে 1 কাপ চা খাইতে খুব ইচ্ছা করে। চা খাওয়া শেষে আম্মু পানি ফল এনে দিল, তাই খেলাম। তোমরা কে কে এই ফলটা খেয়েছো?